আসসালামু আলাইকুম প্রিয় বাইকার ভাই ও বোনেরা। আপনারা অনেক ধরনের ভিডিও আমি ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে অনেক কিছুতে দেখি। তো বাইকের গতি নিয়ে সমস্যা নেই, হাইওয়ে রোড নিয়ে সমস্যা নেই, মানে ভাঙাচোরা নিয়ে সমস্যা নেই, সবাই আমরা খুব অভিজ্ঞ। দুর্ঘটনা এটা সাময়িক, যে কোনো সময় ঘটতে পারে। কখন ঘটবে আমরা নিজেরাও জানি না, তবে চেষ্টা করি নিয়মের ভিতর গাড়ি চালানোর জন্য। যেহেতু বাইকে চড়তে বেশি পছন্দ করি, এজন্য অন্যান্য গাড়ির আজকের তুলনায় মূল বাইকটাই আমার বিষয়টা কাছে ভালো হচ্ছে লাগে। ৫ সেকেন্ডে কিভাবে আপনার গাড়ির গতি কন্ট্রোল করবেন। দেখুন, বলছি বিস্তারিত। ভ্যান, ট্রলি, যেগুলো আসলে হাইওয়েতে চলার কোনো নিয়ম নেই ট্রাফিক আইনে, সেগুলোই চলছে। দেখুন, আমি এই মাহিন্দ্রটার পিছনে আমার গাড়ির গতি আছে 60। তো একে দেখুন, আমি যদি ওভারটেক করতে যেতাম, আমি ওর পিছনে ছিলাম, আমি ওই গাড়িটি কিন্তু দেখিনি। এই মুহূর্তে আমি কিন্তু একটা দুর্ঘটনার সম্মুখীন হতো। গাড়ির গতি হাইওয়েতে আপনার যত ইচ্ছা তত আপনার করতে পারেন, সেটা আপনার রাস্তা বুঝে, আপনার কন্ট্রোলিং বুঝে। এটা হচ্ছে মূল বিষয়। কারণ হাইওয়ে রোডে আপনার বাস চলবে 100 গতিতে, মোটরসাইকেল চলবে 80-90 গতিতে কমপক্ষে। এটা চলে, সবাই চলে, বেশিও চলে, কমও চলে। আমি 60-70-এর ভিতরে থাকি সবসময়। আমি যেখানেই যাই না কেন, মাঝে মাঝে হয়তোবা আমি 80-তে নিয়ে যাই। আর সবসময় আমি বাম সাইডটাকে ফলো করি। আর লুকিং গ্লাস তো মাস্ট বি, মিনিটে কমপক্ষে 6 থেকে 7 বার আমি দেখি। আর রাস্তার রোড সাইনে যে বিষয়টা আছে, কত মিটারে আস্তে চালাতে হবে, কত মিটার জোরে চালাতে হবে, কত 40-এ চালাতে হবে বা 60-এ চালাতে হবে, আপনার রাস্তার রুল অনুযায়ী আমি সেভাবেই গাড়ি চালাতে চেষ্টা করি। এই যে অটোগুলো দেখুন, জায়গা আছে ওদের জন্য, এই যে এই সাইডটায় আমি অনেক সময় ওদের যন্ত্রণায় আমি এই পাশে নেমে যাই। এদের বেপরোয়া মানে গতি নেই। ওদের ওদের গতি যা আছে সে অনুযায়ী ওরা গাড়ি চালায়। ওদের আমি কয়েকজনকে জিজ্ঞাসা করি যে, ভাই আপনারা এই ধরনের কাজ করেন কেন? তারা সেই আমি প্রায় দেখি সে এইগুলো করে, যার কারণে আর আসলে কিছু বলে নেই। আমি কিছুদিন বলেছি। তো এখন মূলত বিষয় হলো যে আপনার গাড়ির গতি যদি 100 থাকে, আপনি 5 সেকেন্ডের ভিতর কিভাবে গাড়ি থামিয়ে ফেলবেন, এটা হচ্ছে আজকে আমার মূল বিষয়। তো আপনি সবসময় দৃষ্টি রাখবেন সামনে এবং আপনার সাইডে। তো আপনার সাইডে কোনো যদি জ্যাম থাকে, কোনো ঝামেলা থাকে, আপনার গাড়ির গতি যদি বেশি থাকে, হঠাৎ করে যদি আপনার দাঁড়াতে হয়, আপনার দূর থেকেই আপনার কেন বলেছি আমি আগেই, যে আপনি অবশ্যই 5 সেকেন্ডে আপনি গাড়ি থামিয়ে ফেলতে পারবেন যদি 5 সেকেন্ড আগে আপনার মেমোরি দেখে যে সামনে কি আছে। আর মূলত দুর্ঘটনা এভাবে না, আপনার যদি সামনে থেকে কেউ এসে মেরে দেয় সেটা অন্য বিষয়, কিন্তু যদি আপনি সতর্ক থাকেন সেটাও সহজে সম্ভব হয় না। এখন বিষয়টা আমি ক্লিয়ার করে বলি যে আপনার গাড়ির গতি এখন 120 আছে। সামনে গিয়ে আপনি যে কোনো এক জায়গায় দাঁড়াবেন, অন্ততপক্ষে আমরা বলি একটা গাড়ি থেকে আরেকটা গাড়ির 100 গজ দূরত্ব থাকা উচিত। ওই 5 সেকেন্ডে আপনার 100 গজ
এই 5 সেকেন্ড আপনার 100 গজ কভারেজ দিবে কিভাবে? যে এই 5 সেকেন্ডকে আপনি চিন্তা করবেন আমার গাড়ি থামাতে হবে। তখন অটোমেটিক আপনি ক্লাচ ছেড়ে দিবেন। ক্লাচ কখনোই চাপবেন না। ব্রেক, দুটো ব্রেক একবারে আস্তে আস্তে মারবেন। এই 5 সেকেন্ডের ভিতরে আপনার গাড়ি অবশ্যই দাঁড়িয়ে যাবে। আপনি ট্রাই করে দেখতে পারেন। আমি এরকম বহুবার করেছি। যারা বাইকার আছে, আমার থেকে অনেক ভালো বাইকার আছে, কিন্তু এটা যদি বড় কোনো বিষয় হয়ে থাকে সেটা অন্য কেউ আমাকে কমেন্টস করে জানাতে পারেন, কারণ আমি এভাবে করেছি, আমার কোনো সমস্যা হয়নি, আর গাড়িরও কোনো সমস্যা হয় না। ইমার্জেন্সি ব্রেক আপনি তো সবসময় করবেন না। ধন্যবাদ প্রিয় দর্শক, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আরও নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসতে পারি যেন।